বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো এই মুহূর্তে তোমাদের সামনে যেটা শেয়ার করবো সেটা হলো উচ্চ মাধ্যমিকের সাজেশন। বলতে বিষয়টা অনেকটা খারাপই লাগছে, কারণ এটাকে প্রশ্নপত্র বলাটা ভুল হবে না, এরকমই একটা সাজেশন। মানে বুঝতেই পারছো, ঠিক যে কটা প্রশ্ন কেমন কেমনভাবে প্রশ্ন আসবে ঠিক সেরকমই একটা সেট আমার হাতেই রয়েছে, এটাই তোমাদের সামনে শেয়ার করব। এবং প্রশ্নটা এমনভাবে 3 দাগে লেখা রয়েছে, যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। বুঝতে পারছো? আমি তোমাদের আজকে যে সাজেশনটা তুলে ধরবো একদম পুরো থিমেটিক আলোচনা, অর্থাৎ কি পড়বো কি পড়বো না, কথাগুলো শুনবে, প্রশ্নগুলো দেখবে, খাতায় দাগিয়ে নেবে প্রশ্নগুলো রেডি করেছো কিনা। যদি রেডি করা থাকে তো ওকে, যদি রেডি করা না থাকে ঝট্টাঝট রেডি করে ফেলো, পরীক্ষার হলে চলে যাও। শান্তিপূর্ণভাবে ব্রড টাইপের কোশ্চেন ফুল অ্যান্সার দিয়ে চলে আসবে, গ্যারান্টি দিয়ে বলছি। আর শর্ট কোশ্চেনের জন্য কিন্তু তোমাকে সারা বছর নিশ্চয়ই ভালোভাবে পড়াশোনা করেছো, বা আমরা যে শর্ট বান্সগুলো তোমাদের শেয়ার করেছি সেগুলো প্র্যাকটিস করেছো, তাহলে দেখবে শর্ট নিয়ে কোনো সমস্যা থাকবে না। তার সঙ্গে টেস্ট পেপার ধরে সলভ করেছো, বা সারাটা বছর তো টুকটাক করে পড়তে হবে, কারণ শর্টের গ্যারান্টিতে আমি বলতে পারবো না যে এখান থেকেই আসবে। ব্রড কোশ্চেনের একটু গ্যারান্টিতে বলতেই পারি যে এই আসবে। তবে চালাকিটা কোথায় সেটা একটু ধরিয়ে দিই। মানে এই যে প্রশ্নগুলো দেখতে পাচ্ছ, এতগুলো পড়ার দরকার নেই, এর হাফ পড়লেই হয়ে যাবে। কিভাবে সেটাও বুঝিয়ে দেবো। 3 দাগে আমাদের প্রথমে একটা 4 মার্কের প্রশ্ন লিখতে হয়। কথাটা ভালোভাবে বুঝে নেবে। কি কি? প্রতিবন্ধী শিশুদের জন্য শিক্ষা অথবা প্রাথমিক শিক্ষা সর্বজনীনতা। অর্থাৎ প্রতিবন্ধী শিশুদের জন্য শিক্ষা থেকে একটা প্রশ্ন আসবে, আর প্রাথমিক শিক্ষা সর্বজনীনতা থেকে একটা প্রশ্ন আসবে। আমি বলছি যে কোনো একটার প্রশ্ন রেডি করো। এখান থেকেও 3-4টে প্রশ্ন দেওয়া, এখান থেকেও 3-4টে প্রশ্ন দেওয়া, জাস্ট একটা প্রশ্ন রেডি করো, একটা প্রশ্নের উত্তর লেখা কমপ্লিট। বোঝা গেল? মানে আমি তোমাদের এখানে প্রথমে প্রতিবন্ধী শিশুদের জন্য শিক্ষা থেকে কয়টা প্রশ্ন, তারপরে প্রাথমিক শিক্ষা সর্বজনীন থেকে কটা প্রশ্ন দিয়েছি। যে কোনো একটা সেট রেডি করে ফেলো, 4 মার্ক কমন। 4 দাগের প্রশ্ন আসা যাক। 4 দাগের প্রশ্নে কি? একটা 4 মার্কের প্রশ্ন লিখতে হচ্ছে। প্রথমে কি রয়েছে? শিক্ষায় বিশ্বব্যাপী বা সামগ্রিক দৃষ্টিভঙ্গি আর শিক্ষায় প্রযুক্তির ভূমিকা। দুটো পার্টের থেকে দুটো প্রশ্ন আসবে। যে কোনো একটা পার্টের প্রশ্নগুলো রেডি করে ফেলো। বোঝা গেল? এখানে দুটো, শিক্ষায় বিশ্বব্যাপী সামগ্রিক দৃষ্টিভঙ্গি আর একটা রয়েছে শিক্ষায় প্রযুক্তির ভূমিকা। আমি প্রশ্নগুলো দেখিয়ে দিচ্ছি, এখনই তোমাদের দেখিয়ে দেবো। এই দুটো পার্টের মধ্যে যে কোনো একটা পার্টের প্রশ্ন রেডি করে ফেলো। 2-3টে প্রশ্ন রয়েছে। নেক্সট আমাদের তাহলে একটা 4 বললাম, আরও একটা 4 বললাম। এবার রয়েছে আমাদের 8 মার্কের প্রশ্ন। দুটো 4টে। প্রথম 8 মার্কের প্রশ্নটা আমাদের কোথা থেকে আসবে? শিখন থেকে একটা আসবে। শিখন কৌশল আর শিক্ষামূলক রাশিবিজ্ঞান। এই 3টে পার্ট আমাদের রয়েছে। 3টে পার্টের থেকে আমাকে কটা প্রশ্নের উত্তর করতে হবে? দুটো প্রশ্নের উত্তর করতে হবে। প্রশ্ন আসবে কটা? 3টে পার্টের থেকে 3টে প্রশ্ন আসবে। যারা অঙ্ক প্র্যাকটিস করেছো এবছর, স্বাভাবিকভাবে মিন মোড খুব ইম্পর্টেন্ট রয়েছে। যারা অঙ্ক প্র্যাকটিস করেছো তারা তো ভেবেই নিয়েছো আমরা অঙ্ক করব। যারা অঙ্ক প্র্যাকটিস করনি তারা স্বাভাবিকভাবে এই শিখন আর শিখন কৌশলটা ভালোভাবে প্র্যাকটিস করবে। আর যারা অঙ্ক প্র্যাকটিস করেছো তারা তো অঙ্ক করবেই, সেটা আর তার সঙ্গে এই দুটো চ্যাপ্টারের যে কোনো একটা চ্যাপ্টার প্র্যাকটিস করলেই কিন্তু ওকে। নেক্সট 6 দাগের প্রশ্ন, অর্থাৎ আরও দুটো 8 মার্কের প্রশ্ন। সেখানে আমাদের যেগুলো তোমাদের করতে হবে, আমাদের অনেকগুলো পার্ট রয়েছে। কী কী পার্ট রয়েছে? ভারতীয় সংবিধানের শিক্ষার ধারণা রয়েছে, আমাদের বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন রয়েছে, আমাদের মাধ্যমিক শিক্ষা কমিশন রয়েছে, কোঠারি কমিশন রয়েছে, জাতীয় শিক্ষানীতি রয়েছে। এই যে 5টা-6টা অংশ রয়েছে, এই 5টা-6টা অংশটা কিন্তু খুব চাপ বলাটা যে কোন জায়গা থেকে প্রশ্ন আসবে। দুটো প্রশ্ন আমাকে লিখতে হবে, 3টে প্রশ্ন আমাকে আসবে, 8 মার্কের প্রশ্ন, গ্যারান্টি দিয়েও কিছু বলা যায় না। তো সর্বমোট এখানে দুটো প্রশ্নের জন্য আমি তোমাদের বলবো যে কোনো 3টে কমিশন, মানে একটা পার্ট তুমি ছাড়তে পারো। মানে এখানে আমি মোট খুবই অল্প প্রশ্ন দিয়েছি, তোমরা মূল সাজেশন দেখো বুঝতে পারবে। এর মধ্যে একটা পার্ট বাদে তুমি সব পার্ট পড়তে হবে তোমাকে, যদি তুমি মনে করো যে আমি 100% কমন চাই। এটাই হলো মূল কথা। তো এই হলো আমার সিস্টেম। এবার আমরা দেখব যে এই অস্ত্রে কি কি দেওয়া রয়েছে, এবং তোমাদের এটুকু বলে রাখি, এই অস্ত্রে যে প্রশ্নগুলো রয়েছে এই প্রশ্নগুলোর সঙ্গে পরীক্ষার পরে এসে মেলাবো কি কি প্রশ্ন কমন পেয়েছি, আর তারপর তোমরা কমেন্ট করবে। ওকে, চলো তাহলে এবার প্রশ্ন কটা দেখে নেওয়া যাক, কেমন কেমন প্রশ্ন রয়েছে, তোমাদের রেডি আছে কিনা। প্রথমেই তোমাদের যে বিষয়টা বললাম সেটা হচ্ছে আমাদের প্রথমে একটা 4 মার্কের প্রশ্ন, প্রতিবন্ধী শিশুদের জন্য শিক্ষা আর প্রাথমিক শিক্ষার সর্বজনীনতা। প্রতিবন্ধী শিশুদের জন্য শিক্ষা,
এই চারটে কিন্তু সব থেকে সহজ পার্ট, মানে এই চারটে পড়লেই একটা পাবে আর কটা পড়লে একটা পাবে। এবার যে যেটা ভালো মন চায় বা যে যেটা ভালো করে প্র্যাকটিস করেছো দেখে নাও শুধু প্রশ্নগুলো মিল তোমরা পড়ে নিয়েছো কিনা। প্রথম হচ্ছে মূক ও বধিরদের শিক্ষাদানের পদ্ধতি, দৃষ্টিহীন শিক্ষার্থীদের শিক্ষার উদ্দেশ্য, বিদ্যালয় বা শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের বিভিন্ন আচরণগত সমস্যার কারণ এবং প্রতিবন্ধী শিশুদের শিক্ষাগত সমস্যা কী কী, এদের শিক্ষার প্রয়োজনীয়তা কী। আর প্রাথমিক শিক্ষার সর্বজনীনতা থেকে বয়স্ক শিক্ষা বলতে কী বোঝো, এর সমস্যা, লক্ষ্য বা উদ্দেশ্য আলোচনা করো। সর্বশিক্ষা অভিযান কি, এর লক্ষ্য উদ্দেশ্য কর্মসূচিগুলো আলোচনা করো। জাতীয় সাক্ষরতা মিশন সম্পর্কে আলোচনা করো। সার্বজনীন সাক্ষরতা প্রসারের পথে বিভিন্ন সমস্যাগুলো কী কী, শিক্ষায় সর্বজনীকরণের সমস্যাগুলো কী কী, বয়স্ক শিক্ষা সফল না ব্যর্থতার সম্পূর্ণ যুক্তি দাও। ব্যক্তি জীবনে সাক্ষরতার গুরুত্ব কী। তাহলে যেটা বললাম 4 মার্কের জন্য কিন্তু এই সেটগুলো থেকে একটা প্রশ্ন পাবো, এখান থেকে একটা প্রশ্ন পাবো, যে কোনো একটা প্রশ্ন আমাকে লিখতে হবে, অর্থাৎ যে কোনো একটা পার্ট পড়লেই কিন্তু আমার ওকে। নেক্সট প্রশ্নে চলে আসি, 4 দাগের প্রশ্নে যেটা আমার থাকবে দেখে নাও। কী কী রয়েছে, শিক্ষায় বিশ্বব্যাপী দৃষ্টিভঙ্গি বা সামগ্রিক দৃষ্টিভঙ্গি, তার সঙ্গে শিক্ষায় প্রযুক্তির ভূমিকা। তো আমি বলবো যে এই প্রশ্নটা পড়তে, কারণ এটা খুবই সহজ, এটাও খুবই সহজ। যারা একটুখানি পড়বে বা একটুখানি রিডিং করবে তারাই কিন্তু এডুকেশনে একদম ছক্কা মারবে। তো চলো, শিক্ষা বিষয় বা সামগ্রিক দৃষ্টিভঙ্গির কী কী প্রশ্ন রয়েছে। জ্ঞান অর্জনের জন্য শিখন বা জানার জন্য শিখন বলতে কী বোঝো, এর উদ্দেশ্য পূরণে বিদ্যালয়ের ভূমিকা কী। 2 নম্বর প্রশ্ন, একত্রে বসবাসের জন্য শিক্ষা তাৎপর্য বা উদ্দেশ্যগুলি আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন, কর্মের জন্য শিক্ষার উদ্দেশ্য পূরণে বিদ্যালয়ের ভূমিকা কী। খুব সুন্দর 3টে প্রশ্ন। নেক্সট, শিক্ষায় প্রযুক্তির চাহিদা থেকে কী কী ইম্পর্টেন্ট প্রশ্ন রয়েছে। শিক্ষার্থীর চাহিদা পূরণে কম্পিউটার ব্যবহার সম্পর্কে আলোচনা করো, অথবা কম্পিউটারের শিক্ষামূলক উপযোগিতাগুলো কী কী। নেক্সট, কম্পিউটার কি শিক্ষকের বিকল্প হতে পারে, যুক্তি দাও। দুটোই ইম্পর্টেন্ট প্রশ্ন, ভালো করে প্র্যাকটিস করো। নেক্সট 5 দাগের প্রশ্ন, যেখানে আমাদের রাশিবিজ্ঞান রয়েছে, যেখানে আমাদের শিখন রয়েছে। তো কী কী প্রশ্ন রয়েছে শিখন থেকে দেখে নিই। সাধারণ মানসিক ক্ষমতা কি, স্পিয়ারম্যানের দ্বিউপাদান তত্ত্বটি আলোচনা করো। বুদ্ধির সংজ্ঞা লেখো। সাধারণ মানসিক ক্ষমতা ও বিশেষ মানসিক ক্ষমতার মধ্যে পার্থক্য কী। ক্ষমতা কাকে বলে, থার্স্টনের বহুপাদান তত্ত্বটি লেখো। আগ্রহের সংজ্ঞা দাও। শিক্ষায় আগ্রহের গুরুত্ব কী। মনোযোগ কাকে বলে, মনোযোগের নির্ধারক কী। শিক্ষাক্ষেত্রে মনোযোগের গুরুত্ব লেখো। নেক্সট, পরিণমন কী, শিক্ষাক্ষেত্রে পরিণমনের গুরুত্ব লেখো। শিখন ও পরিণমনের সম্পর্ক কী। এই যে প্রশ্নগুলো বললাম শিখন থেকে, এগুলো কিন্তু খুব খুব ইম্পর্ট্যান্ট এবং পরীক্ষাতে আসার মতো। নেক্সট, যাদের বললাম যে শিখন কৌশল, যারা অঙ্ক পারো না তাদের কিন্তু শিখন এবং শিখন কৌশল এই দুটো জায়গা থেকেই মানে উত্তরটা করতে হবে, এটা কিন্তু তোমরা বুঝতেই পেরেছো। তো চলো, শিখন কৌশলের যে প্রশ্নগুলো রেডি করবে। সক্রিয়নুবর্তনের বৈশিষ্ট্য দাও। শিক্ষাক্ষেত্রে সক্রিয়নুবর্তনের বৈশিষ্ট্য মূল্যায়ন করো। শিখন কৌশল হিসেবে স্ক্যানার বক্স কি, তার পরীক্ষাটি লেখো। শিক্ষাক্ষেত্রে প্যাভলভের প্রাচীন অনুবর্তন তত্ত্বের উপযোগিতা আলোচনা করো। শিক্ষাক্ষেত্রে প্রাচীন অনুবর্তনের গুরুত্ব কি, অপানুবর্তন বলতে কি বোঝো। আর রাশিবিজ্ঞানের ক্ষেত্রে এটা জাস্ট একটা এক্সাম্পল দিয়েছি, তোমরা আবার ভেবো না যে এই অঙ্কটাই আসবে, কারণ এটা জাস্ট একটা এক্সাম্পল। তোমাদের পরীক্ষাতে কিন্তু গড়, মিন, মিডিয়ান, মোডস, যেটা তার মধ্যে কিন্তু মিন এবং মোড কিন্তু খুবই গড় আর গড় মানে তোমার মিন আর মোড কিন্তু এবছর তোমাদের খুব ইম্পর্টেন্ট, সেটা কিন্তু মাথায় রেখো। নেক্সট আমরা চলে যাব পরের যে দুটো প্রশ্ন আমাদের 8 মার্কের, সেখান থেকে কিন্তু একটু বেশি প্রশ্ন পড়তেই হবে, কারণ আমরা জানি যে আমাদের অনেকগুলো অংশ রয়েছে। তো যে প্রশ্নগুলো মোস্ট ইম্পর্টেন্ট, এই যে প্রত্যেকটা পার্ট, অর্থাৎ ভারতীয় সংবিধানের শিক্ষার ধারণা, বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন, মাধ্যমিক শিক্ষা কমিশন, কোঠারি কমিশন, আর এদিকে তোমার জাতীয় শিক্ষা কমিশন, জাতীয় শিক্ষানীতি, এই সমস্ত পার্টগুলোর মধ্যে যে কোনো একটা পার্ট তোমরা না পড়লেও চলবে, যে কোনো একটা পার্ট, এনি ওয়ান পার্ট, কিন্তু বাদ বাকি সমস্ত পার্ট তোমাদের পড়তে হবে, যদি তুমি মনে করো যে আমি দুটো প্রশ্ন কমন পাবো। এটাই হলো রিয়েলিটি, এটা হলো বাস্তব কথা। যে কোনো একটা পার্ট যদি মনে করো যে আমি এই প্রশ্নটা পড়বো না, ঠিক আছে, কিন্তু বাদ বাকি সব পড়তে হবে। তুমি যদি মনে করো আমি এইটুকু পার্ট পড়বো না, তাহলে আর বাদ বাকি সমস্ত কিছু পড়তে হবে, তাহলেই দেখে কমন পেয়ে যাবে। বোঝা গেল দুটো প্রশ্ন। নেক্সট, কী কী প্রশ্নগুলো ভারতীয় সংবিধানের শিক্ষা ধারণা থেকে যেটা রয়েছে, নারী শিক্ষা বিষয়ে জাতীয় নারী শিক্ষা কমিশন, ভক্তবৎসলম কমিটির সুপারিশ। বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন থেকে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সুপারিশ অনুযায়ী উচ্চশিক্ষার লক্ষ্য কী। মাধ্যমিক শিক্ষা কমিশন থেকে মুদালিয়ার কমিশনের সুপারিশ, লক্ষ্য বা উদ্দেশ্য এবং মূল বক্তব্য আলোচনা করো এবং মাধ্যমিক শিক্ষা কমিশনের প্রস্তাবিত পাঠ্যক্রমের শব্দপ্রবাহ আলোচনা করো। কোঠারি কমিশন থেকে প্রাথমিক শিক্ষা সম্পর্কে কোঠারি কমিশনের সুপারিশগুলো আলোচনা করো এবং কোঠারি কমিশনের সুপারিশ অনুযায়ী মাধ্যমিক শিক্ষার কাঠামো ও পাঠ্যক্রম সম্পর্কে আলোচনা করো। নেক্সট, বৃত্তিমুখী ও কারিগরি শিক্ষার প্রয়োজনীয়তা সম্পর্কে আলোচনা করো। আর প্রাক প্রাথমিক শিক্ষা কি, এর উদ্দেশ্য, কাঠামো ও পাঠ্যক্রম সম্পর্কে আলোচনা করো। কারিগরি শিক্ষার সমস্যা ও সমাধানের উপায় কি। এবং লাস্ট হচ্ছে জাতীয় শিক্ষানীতি থেকে জাতীয় শিক্ষানীতি 1986 এর সুপারিশগুলি আলোচনা করো এবং জাতীয় শিক্ষানীতি পর্যালোচনার পরিপ্রেক্ষিতে জনার্দন রেড্ডি কমিটির সুপারিশগুলি আলোচনা করো। এই হলো আমাদের মূল প্রশ্নপত্র, তোমাদের সামনে শেয়ার করলাম। একদম দাগ নম্বর 6 দাগে এইভাবে আসবে, 5 দাগে এইভাবে প্রশ্ন আসবে, 4 দাগে এইভাবে প্রশ্ন আসবে,
3 দাগে এইভাবে প্রশ্ন আসবে। কেমন প্রশ্ন আসবে, কি প্রশ্ন আসবে, ডিটেলস আলোচনা তুলে ধরলাম, ডিটেলস প্রশ্ন তুলে ধরলাম। এই প্রশ্নগুলো রেডি করে যেতে পারলেই তোমার ব্রড কোশ্চেন নিয়ে কোনো চিন্তা করার টেনশন নেই, শুধুমাত্র লিখে আসতে পারলেই হলো। ঠিক আছে, তো আশা করি তোমাদের পরীক্ষা ভালো হবে। এগুলো তোমরা রেডি করে ফেলেছো, যদি কোনোটা রেডি থাকে, রেডি কম থাকে, রেডি করে নিও। এই বলে আলোচনা শেষ করলাম। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ধন্যবাদ।